চরম আর্থিক সংকটে রিজিকে বরকতের তিনটি অব্যক্ত আমল। আসসালামু আলাইকুম। বর্তমানে দ্রব্যমূল্যের অগ্রগতি আর্থিকভাবে আমাদের অনেকেই দিশাহারা করে তুলেছে, কিন্তু রিজিকের মালিক কোনো মানুষ নয়, বরং স্বয়ং আল্লাহ। আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে তিনটি আমলের কথা জানবো, যা অভাব দূর করে জীবনকে বরকতময় করে তুলবে। অভাব দূর করার প্রথম অস্ত্র হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বা ইস্তিগফার করা। পবিত্র কোরআনের সূরা নূহ 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর বলেছি তোমাদের পালনকর্তার ক্ষমা প্রদান করা, ইস্তিগফার করো, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ছেড়ে দেবেন এবং তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন। সূরা নূহ আয়াত নম্বর 10 থেকে 12। এই আয়াতটি হযরত নূহ আলাইহিস সালামের বিশেষ সংকটের মুহূর্তে আল্লাহ তাআলা এভাবে শিখিয়ে দিয়েছিলেন। আর দ্বিতীয় আমল হলো তাওয়াক্কুল, সবসময় আল্লাহর উপর ভরসা করতে হবে। দ্বিতীয় একটি আয়াতে পবিত্র কোরআনের সূরা তালাকের 2 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য সংকট থেকে বের হওয়ার পথ বের করে দেবেন এবং তাকে এমন অশ্রু থেকে দান করবেন সে কল্পনাও করতে পারবে না। সূরা তালাক 2 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বলেছেন। হাদিস শরীফে সুনানে তিরমিজিতে 2344 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহর উপর সঠিক যথাযথভাবে ভরসা তাওয়াক্কুল করতে, তবে তিনি তোমাদের পাখিদের মতো রিজিক দান করতেন, যারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। সুনানে তিরমিজি 2344 নম্বর হাদিস। তৃতীয় আমলটি হলো আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং অল্পতে আল্লাহর শুকরিয়া আদায় করা। হাদিস শরীফ সহিহ বুখারী হাদিস নম্বর 5986, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী 5986 নম্বর হাদিস। আবার বলি আমি, যদি যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। শুকরিয়ার গুরুত্ব। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, তবে আমি তোমাদের অবশ্যই নিয়ামত বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আবারও বলছি, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। প্রিয় দর্শক, সংকট বড়, যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়ে অনেক অনেক বড়। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করি, যেন আল্লাহ আমাদের এই সংকটকালীন আপদকালীন যে আমাদের বর্তমানে যে প্রচুর দ্রব্যমূল্য এবং আমরা প্রত্যেক পরিবারে নিম্নবিত্ত মধ্যবিত্ত সবাই আমরা একটি সাংসারিক চাকরি আমরা বিশেষ একটি সময় অতিবাহিত করতেছি, তাই আল্লাহ যেন আমাদের সকল সংকটকালীন সময় এগুলো থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাব। এবং এই ভিডিওর যে আর্থিক অনটন বা দুর্ভিক্ষ দেখা দিলে বেশি বেশি ইস্তিগফার করা হলো আল্লাহর প্রদত্ত সৃষ্ট সমাধান। এটি বৃষ্টি বর্ষণ, সম্পদ বৃদ্ধি এবং বংশীয় উন্নতির গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। প্রিয় দর্শক, আজকে এই কঠিন বাজারে যেখানে চারিদিকে হাহাকার, যেখানে সেখানে নূহ আলাইহিস সালামের এই শিক্ষা আমাদের জন্য বড় আশার আলো। আসুন আমরা 10 থেকে 12 নম্বর আয়াতের নূহ, এই সূরার নামকরণ নূহ, এই 10 থেকে 12 নম্বর আয়াতের এই মহিমা নিজের জীবনে
প্রতিফলিত করি। দিনের একটি বড় সময় ইস্তিগফারে মশগুল থাকি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের রিজিক ও সম্পদে অকল্পনীয় বরকত দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আরো অন্য ভাইদের জানিয়ে দেবেন এবং এরকম আরো ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন।